বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের রাজনৈতিক আকাশে কালো মেঘের যে ঘনঘটা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে গালাগালির প্রচলন শুরু হয়েছে, আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। গত 17 বছর ধরে আওয়ামী বাকশালীরা মানুষের কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু এখন কথা বলার স্বাধীনতার নামে রাজনীতিতে কিছু বেয়াদপের জন্ম হয়েছে। এরা গুন্ডামি, মাস্তানি, মববাজি, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনসাধারণের জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। দেশের প্রথম সারির জাতীয় নেতৃবৃন্দদের প্রতি চরম গালিগালাজ করছে, শুধু তাদেরকে বিতর্কিত করে নিজেদের কিছু ভোট পাওয়ার জন্য। কিন্তু এই বেয়াদবগুলো জানেই না দেশের মানুষ তাদের গুন্ডামি, মাস্তানি, মববাজি, সন্ত্রাসী কার্যকলাপে চরমভাবে অতিষ্ঠ হয়ে আছে। এই মববাজ সন্ত্রাসীগুলো চায় এদের চরম বেয়াদবিতে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ এদের গায়ে হাত তুলুক। কিন্তু দেশের শান্তিকামী জনগণ এই বেয়াদবিতেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং আশা করি শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাবে। এই মববাজ সন্ত্রাসীগুলো চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। ওরা চায় যে কোনো মূল্যে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, বন্ধ করে দিবে, যাতে তারা এই সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে পারে। কারণ পাকিস্তানি প্রজন্ম তথা রাজাকার উত্তরসূরি জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের দোকান এনসিপির তথাকথিত নেতৃবৃন্দ অর্থাৎ মববাজ সন্ত্রাসগুলো কখনো এই অবাধ ক্ষমতা বা অবাধভাবে চলাফেরার সুযোগ পায়নি। তারা যে ক্ষমতা এখন ব্যবহার করছে, অবৈধ ক্ষমতা, 12 তারিখ নির্বাচনে জনগণ তখন তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, তখন তারা আবার লেজ গুটিয়ে পালাতে তাদের বাধ্য করবে। সেজন্য তারা এখন নির্বাচনকে বাধাগ্রস্ত করে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মববাজ সন্ত্রাসীগুলো দীর্ঘ স্বৈরাচার হাসিনার পতনের পরে দেশ আবার এই মববাজ সন্ত্রাসীগুলোর হাতে জিম্মি হয়ে আছে। এই গ্যাংস্টারগুলো হচ্ছে যেমন ছাগলছড়া নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। এরা এক একটাই গ্যাংস্টারে পরিণত হয়েছে। এই গ্যাংস্টারগুলো একদিকে গুন্ডামি মাস্তানি করছে, অন্যদিকে মাত্র 1.5 বছরে শত শত কোটি টাকার মালিক বনে গেছে চাঁদাবাজি, সন্ত্রাসী করে। এই চাঁদাবাজ বেয়াদবগুলো আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়ে জনগণের কাছে ঘৃণিত ও ধিক্কৃত হবে ইনশাআল্লাহ। আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পাকিস্তানি প্রজন্ম তথা রাজাকারের উত্তরসূরি জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী এবং জামাত শিবিরের দোকান এনসিপিকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এবং সবার আগে বাংলাদেশ হৃদয়ে ধারণ করে জাতীয়তাবাদী আদর্শ উজ্জীবিত হয়ে ভোট দিবে ধানের শীষে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের স্লোগান এখন একটাই, ভোট দিব কিসে, ধানের শীষে। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।